আজ ষষ্ঠ রোজা, জুমার দিনে বাড়াতে চুপি চুপি এই ইস্তিগফারটি 100 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। চলছে পবিত্র মাহে রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, সওয়াব কামাই করার মাস, নেকি অর্জন করার মাস, মেহনত মুজাহাদা করার মাস, তাকওয়া অবলম্বন করার মাস, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে ধারণ করার মাস, পরহেজগারি অবলম্বন করার মাস। যে মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বিশেষ উপহার উপঢৌকন প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে মুমিনরা, তোমাদেরকে রোজার বিধান দেওয়া হলো, যেমন তোমাদের পূর্ববর্তীদেরকেও রোজার বিধান দেওয়া হয়েছিল। এই রোজার বিধান দেওয়া হলো এই উদ্দেশ্যে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো, আল্লাহ তাআলার ভয়ভীতি অন্তরে ধারণ করতে পারো, গুনাহ থেকে সংযমী হতে পারো, বিরত থাকতে পারো, সিয়াম সাধনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারো। তাই পবিত্র মাহে রমজান মাস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতের মাস। এই মাসের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন। এই মাসটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি গুরুত্ব প্রদান করেছেন। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধান রোজা পালন করেছেন। আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করেছেন। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ওজিফা ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন। তার দরদে উম্মতদেরকেও বিশেষ করে পবিত্র মাহে রমজান মাসে বেশি বেশি করে নেক কাজ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নিজের প্রয়োজনে বেশি বেশি করে দোয়া করতে বলেছেন। তাই আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে পবিত্র মাহে রমজান মাসটিকে গুরুত্ব প্রদান করব এবং কি আমরা রোজা অবস্থায়ও যতটুকু সম্ভব হয় নেক কাজ করব, নেক আমল করব। পবিত্র মাহে রমজান মাসের দিনে এবং রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করব। ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করার, আদায় করার চেষ্টা করব। চলছে পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে সাপ্তাহিক উত্তম দিন জুমার দিন। জুমার দিন আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। আমরা রমজান মাসের জুমার দিনটিকে খুব বেশি গুরুত্ব প্রদান করব। শেষ রাত্রে সাহারির সময় 2 রাকাত পারি, 4 রাকাত পারি, আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব। নির্জনে বসে আল্লাহ তাআলার দরবারে গুনাহ মাফের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, শিরিক, বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন, দোয়াকে কবুল করবেন। আমাদের হাজতসমূহকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলার দরবারে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এটি দোয়া। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। তাই আমরা শেষ রাত্রে এই দোয়া করব,
এরপরে জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আমরা সূরাতুল কাহাফ আমল করার জন্য, তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন, ঈমানের মধ্যে নূর প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিবেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফ আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকা রাশি পরিমাণ হয় না কেন, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। 2টি এমন যা দ্বারা তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টি অর্জন করবে, এবং 2টি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। প্রভুর সন্তুষ্টি অর্জনের কাজ 2টির মধ্যে হলো ইস্তিগফার পাঠ করা এবং অধিক পরিমাণে কালেমা পাঠ করা। তাই আমরা গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। আল্লাহ তাআলা জীবনের সকল নাফরমানিগুলোকে ক্ষমা করে দিবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে দুরুদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা কবিরা গুনাহকেও মাফ করে দিবেন। তাই দুরুদের আমল করব, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, মাগফিরাত প্রদান করবেন, আল্লাহ তাআলা পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে ইফতারির সামনে এনে ক্লান্ত শরীরে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জীবনের যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে সব কিছু মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। কেননা সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় রোজাদার ব্যক্তি যখন আল্লাহ তাআলার দরবারে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন, তার মনোবাসনাকে পূরণ করে দেন। তাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে কল্যাণ প্রদান করবেন, সকল ধরনের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ, তাহলিল, তাকবীরগুলো পাঠ করব। আল্লাহ তাআলাকে স্মরণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জিকির করব। আল্লাহর নাম নিয়ে যথাসময়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব।